তোমাদের সাথে ওর আর একটা দুষ্টু স্টোরি আজকে শেয়ার করব। একদিন বলেছিলাম ও সেই অট্টো কাকুর কাছ থেকে চকলেট পাওয়া, তারপরে আমাদের টেলারের কাছ থেকে চকলেট পাওয়া, সব জায়গা থেকে চকলেট আদায় করে কিভাবে। আর এবার আজকে বলবো হচ্ছে ও ঘুরতে গিয়েও চকলেট আদায় করেছে। মানে আমি বুঝতে পারি না, জানো তো ওর বাবা কি যাচ্ছে এখানে, কি একটা যাচ্ছে অটো অ্যানাউন্স করতে করতে। তো যাই হোক, তার মধ্যে আমার ওকে স্পঞ্জি করানো হয়ে গেছে। এবার একটা নতুন জামু পরবো আমরা, জানো তো পাপা, নতুন জামু পরবো একটা। দেখো কি সুন্দর কালার, উয়ে বাবা গো কি সুন্দর। এই ওর একটা ফটো তুলে দেবে তো পরে, দেখেছো বাবা? ডিজাইনটা দেখো আগে তুমি, কি সুন্দর একটা দাদাভাই আছে না, এই দেখো ওর একটা দাদাভাই আছে, কি সুন্দর, কালারটাও ভীষণ মিষ্টি। তো যাই হোক, এই দুষ্টুটা মানে যেখানে যায় ও চকলেট ভালো লাগে মনে হয়, ঠিক আছে, তো সব জায়গা থেকে সবার থেকে চকলেট আদায় করে। কেন জানি না, ওকে যেই হচ্ছে হ্যাঁ কিছু মানে ধরো টাকা দিল বা কিছু দিল, মেনশন করে দাও ওকে চকলেট কিনে দেবে। মানে এটা হয়তো বাচ্চাদের একজনই হচ্ছে কেক, যেহেতু 25 ডিসেম্বর ছিল, হ্যাঁ 25 ডিসেম্বর বলে কেক বলেছে, আর না হলে সবাই ওকে খালি চকলেট দেবে। ও মনে হয় সবার থেকে চকলেট আদায় করতে এত ভালোবাসে। জানো কি হয়েছে, আমরা ঘুরতে গেছিলাম কিছুদিন আগে, তোমরা তো ভিডিওতে দেখেইছো, তারাপীঠে গেছিলাম পুজো দিতে, পুরো ফ্যামিলি মিলে প্রচুর জন, 15 জন মিলে গেছিলাম। সেখানে গিয়ে আমরা পুজো টুজো দিয়েছি, ফেরার দিনকে শপিংয়ে বেরিয়েছি, মানে লোকাল মার্কেট হপিং করছি আর কি। তো সেখানে আমরা সবাই মিলে গেছিলাম, কেনাকাটাও হয়ে গেছে। তারপরে আমি একটা জায়গায় কি সুন্দর মার্বেলের রাধাকৃষ্ণ দেখতে পেয়ে, সেই জন্য ক্রিস তখন যায়নি আমার সাথে শপিংয়ে, আমি মামা মাসি সবার সাথে গেছিলাম, মামি ঠামিদের সাথে। তো যাই হোক, আমার এত পছন্দ হয়েছিল, আমি ক্রিসকে পরে মানে হোটেলে ফিরে ক্রিসকে নিয়ে গেছি, যে চলো তুমিও দেখে আসবে কি সুন্দর রাধাকৃষ্ণ ওখানে আছে। তো যাই হোক, আমি ক্রিসকে নিয়ে গেছি, আর রাধাকৃষ্ণ আছে ওখানে, আর গপুকে নিয়ে যাবো না তা তো হয় না। গপুকে নিয়ে হপিং করিনি, মানে মার্কেটে যাইনি, কিন্তু আসলে যে মন্দিরে যাওয়া হয়নি কারণ তখন খুব ভিড় ছিল, তো ওখানে ওকে নিয়ে যাবো না ভেবেছিলাম, সেজন্য ওকে বাড়িতে মানে হোটেলে রেখে গেছিলাম। কিন্তু ও যাবে না সেটা কি হয়, এবার ওইভাবে যে ও গেল সাথে, ও মন্দিরেও গেল আর কি, মানে ভিতরে ঢুকিনি। এবার রাধাকৃষ্ণ হচ্ছে রাধাকৃষ্ণ নিচে বোতাম লাগাইনি, হ্যাঁ খুলে গেছে। রাধাকৃষ্ণ যেখানে ছিল, হ্যাঁ একটা স্টোরে আর কি, তো সেখানে আমি ক্রিসকে টেনে নিয়ে গেছি, আর গোপুকেও নিয়ে গেছি, চল কিন্ন দেখাবো এরকম করে বলেছিলাম। তো যাই হোক, ওকে যখন নিয়ে যাই তো আমরা দেখে ফিরছি। এবার ফেরার পথে আমি ওকে আর ওই বেবি ক্যারিয়ারে নিয়ে যাইনি, ওই কিছুক্ষণ টাইমের জন্য তো নেবো, কোনো ট্রান্সপোর্টে যদি যাই তখন বেবি ক্যারিয়ার ক্যারি করি, আদারওয়াইজ এমনিভাবেই নিই। এবার এইভাবে নিয়ে গেছিলাম। তো একজন ছিলেন, মানে অনেকেই ছিলেন যারা ওকে সাদর করে যাচ্ছিল, একটা ফটো তুলে যাচ্ছিল বাবাকে। আর একজন ছিলেন যে মানে ওকে দেখে বললেন কি যে ও মা কি সুন্দর, আমি একবার কোলে নেবো। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, বলে এইভাবে জাস্ট কোলে দিয়েছিলেন। এবার উনিও এইভাবে কোলে নিলেন, এবার নিয়ে ওকে আদর করলেন। এবার ওনার মেয়ে ছিল একটা, তো বাচ্চা আর কি, তো সেও আদর করলো, সে একটা ফটো তুলে দিল ওর সাথে তার মায়ের। তো তারপরে 8, 9, 10 এরকম হবে, যাই হোক। তো তারপরে যখন আদর টাদর করে ওকে আমার কাছে ফেরত দিচ্ছে, তখন কি করেছে, এই যে এইভাবে আমাকে দিচ্ছে। এবার ওই মহিলার হাতে একটা পার্স ছিল, পার্স ইন দ্য সেন্স মানে একটু ঝোলা ব্যাগ টাইপের, মানে কাঁধে নেওয়া যায় যে, এবার ছোট মতো। এবার যখন দিচ্ছে তখন এইভাবে দিয়েছে, আমি ধরেছি। এবার ওর এই হাতে না, ও ব্যাগটাও না নিয়ে নিয়েছিল, ব্যাগ নিয়ে ও তোমার কোলে চলে আসছে। মানে ওই মহিলার ব্যাগটা এইভাবে নিয়ে, মানে আমি একটা কাকিমা বলছি, ওর একটা কাকিমার ব্যাগ ও হাতে নিয়ে আমার কোলে চলে এসেছে, আমি তো খেয়াল করিনি। তারপরে উনি যে কি নিতে যাচ্ছ, কিছুতেই দিচ্ছে না, মানে নিতে পারছে না ওর থেকে আর কি, মানে ঢুকে গেছে যেহেতু বার করতে পারছে না। হ্যাঁ, এবার তারপরে আমি এই বাবা দিয়ে দে এরকম বলছি। তারপরে সবাই হাসছে ওখানে। তারপরে উনি ব্যাগটা নিলে বলে ও মনে হয় চকলেট খেতে চাইছে আমার কাছে, না বলে আবার 20 টাকা দিলেন উনি ওকে, বললেন যে একটা চকলেট কিনে দিও শোনা বাবাকে। তারপর ফেরার পথে আমরা ভুলে যাবো বলে আগেন তারা চকলেট কিনে নিয়েছি, হ্যাঁ। দিয়ে তারপরে বাড়ি আসে, মানে হোটেলে ফিরি সবাইকে বলছি, সবাই হাসছে যে ও এত হেংলু বাবা আমার, যে যার কাছেই যায় বা যেখানেই যায় সেখানে চকলেট আদায় করেই ছাড়ে, কিভাবে জানি না। আমরাও চকলেট দিই, বাট ছোট বেবি তো হেংলু পাপা আমার, সেই জন্য সবসময় চকলেট হচ্ছে মাখন খেতো, এখন হচ্ছে চকলেট খায়। আমাদের থেকে চকলেট খেলে হয় না, সবার থেকে চকলেট আদায় করে, ওর যাকে যাকে পছন্দ হয় ও সবার থেকে চকলেট আদায় করেই ছাড়ে, তাই না বাবা? হ্যাঁ শোনো, দেখ কিরকম লাগছে, দেখ কিরকম লাগছে, দেখ তো। ওরে বাবা, আজকে তো ম্যাচিং হয়ে গেছে পাপা, ম্যাচিং। কেমন লাগছে তোকে? কেমন লাগছে ওকে? ভালো লাগছে গো, কালারটা আমার খুব ভালো লাগছে ওকে। আমি একটু দেখি, খুব সুন্দর তো, দাঁড়া আমি দেখবো কি। ও মাম্মা, দাঁড়াও প্যান্টুটা ঠিক করে দি। কি সুন্দর বেবিটা আমার, খুব সুন্দর লাগছে বাবা। কিন্তু ওর কি এই বাটনটা খুলে দেবো নাকি এই বাটনটা রাখবো? এটা চাপা হয় না, এই বাটনটা এইরকমই ঘরে থাকছে ওপেন, তাই না? খুব সুন্দর লাগছে শোনো পাপা। তোমার দুটো স্টোরি মিমিদের বলে দিয়েছি, সবাই জেনে গেল তুমি কি হেংলু বাবা আমার। তোমার নাম দেবো হেংলু বাবা, ঠিক আছে? চকলেট বাবা, আমার চকলেট বয়টা।